শুভম, আমি বামেদের বক্তব্যটাও নিই। সিপিআই নেতা শুভম রয়েছেন আমার সঙ্গে। আমার কথা হচ্ছে শুভম, এখানে বাইনারির মধ্যে বামেরা কি করছে? ভোট সন্ত্রাস হচ্ছে, বিজেপি মারছে, বিজেপির ওপর মার হচ্ছে, তৃণমূল মারছে, এমনটা অভিযোগ করছে। আবার তৃণমূল পাল্টা বলছে নাকি তাদের উপরেও আক্রমণ হচ্ছে। বামেরা এর প্রতিবাদও করছে না, কোনো রকম রাস্তাতেও দেখছি না। তারা কি হার মেনে নিয়েছে অলরেডি? শুভম, বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীও দেখো পরিষ্কার বললেন যে কপালে পিটুনি আছে, তার মানে উনিও হুমকি দিচ্ছেন। আমি বলছি তৃণমূল হোক, বিজেপি হোক, অন্য যে কোনো রাজনৈতিক দলের কর্মীই হোক, এই নির্বাচন এমন একটা নির্বাচন যেখানে একটা ফ্র্যাকচার্ড ম্যান্ডেট আসতে চলেছে, যেটা পশ্চিমবাংলায় জেনারেলি হয় না। সুতরাং কে ক্ষমতায় আসবে সেটা বোঝা যাচ্ছে না। তৃণমূল বিরোধী একটা হাওয়া আছে, সেই তৃণমূল বিরোধী হাওয়ায় কে ক্ষমতায় আসতে চলেছে সেটা এই নির্বাচনে বোঝা যাচ্ছে না। আমি দুটো কথা বলবো, একটা হচ্ছে রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে, যে 4 তারিখ রেজাল্টটা দেখুন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন, যে 4 তারিখ রেজাল্টটা দেখুন, অপেক্ষা করুন। এই ধরনের অন্য রাজনৈতিক দলের কর্মীদের ওপর আক্রমণ করবেন না, কারণ তার ফলটা নিজের ওপর চলে আসতে পারে 4 তারিখের পরে। আর ইলেকশন কমিশনের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো, ইলেকশন কমিশন ঠিক যেভাবে নির্বাচনের দিনগুলো 23 তারিখ 29 তারিখ যেভাবে কন্ট্রোল করেছে, আমি বলছি এইবারে পোস্ট পোল ভায়োলেন্সের সম্ভাবনা সব থেকে বেশি। সুতরাং নির্বাচন কমিশনের ইলেকশনের আগে ভায়োলেন্সই খুব কম হয়েছে। আমি তো বলছি, আমি বলছি তুমি যদি 2006 থেকে 2024 অব্দি যতগুলো নির্বাচন হয়েছে, ইনক্লুডিং পঞ্চায়েত নির্বাচন, তুমি যদি দেখো তাহলে একমাত্র নির্বাচন যেখানে ইলেকশনের সময় কোনো মৃত্যু হয়নি 2006 থেকে। এখন যা সিচুয়েশন, যেভাবে ওপেনলি তৃণমূল বিজেপির নেতা নেত্রীরা একে অন্যের ওপর যেভাবে আক্রমণ করছেন বা যেভাবে হুমকি দিচ্ছেন, এটা কিন্তু 2021-24 দেখা যায়নি। সুতরাং যথেষ্ট সম্ভাবনা রয়েছে রেজাল্ট বেরোবার পরে পোস্টপোল ভায়োলেন্সের। আমি দুটো জাস্ট প্রস্তাব দিচ্ছি, একটা হচ্ছে ইলেকশন কমিশন ঠিক যেভাবে 23 তারিখ 29 তারিখ ভূমিকা পালন করেছে, সেইভাবে 4 তারিখ 5 তারিখ ভূমিকা পালন করা উচিত। প্রয়োজনে 4 তারিখ দুপুর থেকে 5 তারিখ রাত পর্যন্ত 144 ধারা জারি রাখা উচিত। 4 জনের বেশি জমায়েত অ্যালাউ করা উচিত। শুভম, আমার প্রশ্ন হচ্ছে, আমি বাকিদের কাছে ছোট্ট করে উত্তর। আমাদের পোল অফ পোলস চলছে, টিএমসি 134, বিজেপি 155, আদার্স 5। তার মধ্যে হয়তো লেফট কয়েকটা পাবে বলে মনে করে। এটা পোল অফ পোলস, আপনারা এগ্রি করছেন? এই এক্সিট পোলটা যদি সঠিক হয় তাহলে এটাই প্রমাণ হচ্ছে যে তৃণমূল বিরোধী হাওয়া রয়েছে। এবার তৃণমূল বিরোধী হাওয়া মানে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে যে আসনে যে মূল শক্তি সে জিতবে। আমরা মনে করছি বহু আসন এবার ছিল যেখানে বিজেপি লড়াইতেই ছিল না, বহু আসন এরকম ছিল যেখানে তৃণমূলের সাথে লেফটদের লড়াই হয়েছে। তাহলে যে আসনে তৃণমূলের সাথে লেফটদের লড়াই হয়েছে সেখানে তৃণমূল বিরোধী হাওয়া থাকলে, অ্যান্টি ইনকামবেন্সির ভোট হয়ে থাকলে সেই সিটগুলো সব বামেরা জিতবে। বুঝলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।